লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের দাপট দেখিয়ে মামাতো ভাইয়ের জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার নাসির উদ্দিনের পুত্র পুলিশ সদস্য নূর নবী ও তার ভাই আমিনুর রহমান সহ ৬ জনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইয়াকুল মোরসালিন নামের এক যুবক। অভিযোগ সূত্রে জানা গেছে, গেন্দুকুড়ি এলাকার ইউসুফ আলী দীর্ঘদিন আগে একই এলাকার শফিয়ার রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ শতক জমি কিনে নিয়ে সেখানেই বাড়ি করে বসবাস করছিলেন। আবার সেই জমির অন্য অংশে ২৪ শতক জমি নাসির উদ্দিন নামের আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন ওই জমিদাতা শফিয়ার রহমান। তবে জমি কিনে বাড়ি করলেও সেই বাড়ি ভাঙচুর এবং ভুক্তভোগী সাইয়াকুল মোরসালিনের প্রতি আক্রোশ থেকে প্রাণনাশের হুমকি দেন পুলিশ সদস্য নূর নবী। জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব হলেও সেই জমি বিক্রির সময় দিক নির্ণয়ে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন জমিদাতা শফিয়ার রহমান। এই জমিটা আমি যখন বিক্রি দিই, হ্যাঁ, তখন আমার ভাগ্নের ঘর দিছি, আর ওদেরকেও দিছি। তা একটা দাগের গন্ডগোলের কারণে হাবির দাগটা ঠিক আছে, বুঝছেন? এই হাল দাগটা যখন আমিনের ঘর আসিয়া নস্কা করে দিয়েছি, তখন কিন্তু আমি চাকরি করি, আমি সব প্রতিষ্ঠানে, ওরা কোনভাবে কীভাবে নষ্ট করতে না করতে ওরা আমি দেখিনি। নূর নবীর ঘরকেও দিলাম ২৪ শতক, আর এই মাঘ বদ বাকরিগুলি আমাকে টাকা দিছি, এমনি তো দেয়নি, টাকা দেওয়ার পরে দিয়ে দিছি। কিন্তু দাগটা হওয়ার কথা ছিল উত্তর দক্ষিণে, না হ্যাঁ দাগটা হয়েছে পূর্ব পশ্চিমে। পরে নস্কা দেখে দেখা যায় যে ঘটনাটা এই হয়ে গেছে। দলিল হওয়ার এই ১ বছর গত হইল, তখনই কিন্তু এটা প্রকাশ পায়। জমি দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির পর থেকে নিরাপত্তা সংকটে রয়েছেন ভুক্তভোগী ওই যুবক ও তার মা লাভলি বেগম। আমি ৩০-৪০ বছর আগে আমার বাবা যেখানে বাড়ি করেছিল, আমি সেখানে আসি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা এবং আমি সেই বসতভিটায় বসবাস করে আসছি দীর্ঘদিন থেকে। এমন অবস্থায় মা এবং আমি ঢাকায় থাকি। দীর্ঘদিন এভাবে থাকার পর হঠাৎ যখন আমি বাড়ি করার জন্য আমার পূর্বের বাড়িতে আসি, তখন আমার যে পূর্বের বাড়ি ছিল একটু ভাঙাচোরা ছিল, তো সে বাড়িটা আমি একটু নতুন করে আবার করার চেষ্টা করি। তখন আমার ফুফাতো ভাই মোহাম্মদ নূর নবী, সে পুলিশে চাকরি করে, সে আমাকে ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোর ওটা বাবার জমি, ওটা কি তোর বাবার জায়গা, দখলদারি আইনটা আমি দেখব। আমি ১৫ বছর থেকে পুলিশে চাকরি করি, আমাকে আইন শিখাস, আমাকে এভাবে ভয় দেখায়। গত ৩০শে জুলাই সকাল ৯টা ৩৮ মিনিট আনুমানিক সে আমার বাড়িতে নতুন করে বেড়া দেয় এবং আমার যে একটা টিনের চালা ছিল সেটিও ভেঙে দেয়। তার হাতে একটি দা ছিল। আমি যখন তাকে বলতে আসি যে ভাই জায়গাটা আমার ভাঙতেছেন কেন, আমার বাড়িটা ভাঙতেছেন কেন, আমি তো এখানে আসছি দীর্ঘদিন থেকে, তখন আমাকে দা নিয়ে ভয় দেখিয়ে বলে এটা কি তোর জায়গা, এটা তোর জায়গা, এভাবে বলে এবং ভয় দেখায়। আমার বাবার যে বসতিটা বা বাবার যে স্মৃতিটুকু, আমি সেটুকুতে যেন থাকতে পারি, সেজন্য প্রশাসনের সঠিক পদক্ষেপ আশা করছি। আপনারা সঠিক পদক্ষেপ নিন এবং আমার বাবার স্মৃতিটুকু যেন রক্ষা হয় সে ব্যবস্থা করুন। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত পুলিশ সদস্য নূর নবীর বক্তব্য অনুযায়ী দুপক্ষই তাদের কেনা সম্পত্তি ভোগ দখল করছেন। আইনি পদক্ষেপের মাধ্যমেই তাদের সমস্যার সমাধান করবেন বলেও জানান তিনি। এই নূর নবী পুলিশ যা করতেছে বলার বাইরে, মারতে যায়, ধরতে যায়, মনে করে ডাং ধরো, এর মানে ছুরি কাটা দিয়ে, মানে সে এসআইর যে সে এসআই হয়েছে, এসআইর ক্ষমতাটা সে প্রয়োগ করতেছে। আমরা যে তার মামার সম্পর্ক হই, কারণ আমরা যে মিনিমাইজ করে দেবো ৯০ সালে রেকর্ডের আগে জমিটা দিছে, এই কিন্তু এটা একটু দাগটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে পরে রেকর্ডে, কিন্তু এই কথাটা উনি মানতেছে না। মানতেছে না, সে এসআই যে হয়েছে বিধায় তার ক্ষমতা প্রয়োগ করে আমার ওই ইতিম ভাইস্তাটাকে, মানে সে যে কোনো মুহূর্তে মারামারি করতে যায়, ছুরি কাটার দিয়ে, মানে সে অন্যরকম। আমি নিয়েছি, আমি আমার দাগ মেকআপ করে নিছি, নেওয়ার পর হিন্দুর ঘরবাটের মধ্যে ডুবি দিছে। এই খুঁটি কাল মশালিন উকড়ির গেছে, উকড়ির যে এখানেই পুলিশ যাচ্ছে তা ধরি চোটের না। আমার স্বামী কথা কইছে দেখে আমার স্বামীক ভাই হুমকি দিয়ে সাড়ে দিছে। আমি আর কথা কইনি, আমার ওই ছেলেও আর কথা কয় নাই ভয়তে। পুলিশের গরম দেখায়, আমি পুলিশ, আমার আইন জানা আছে। সাইয়াকুলের সাথে সমস্যা হয় যে জমি নিয়ে, ওই বাড়িটা সাইয়াকুলের, ওই বাড়িটা ওমা এখন দখল করছে। ওমা যে
কাল চালা টালা ভাঙ্গা ভাঙ্গি করছি, ওটা কথা কইছি, ওটার জন্য আসছি সবাই। এখন উমার দাগ উমা বেড়কে নিচে আমারটা হেন্দুর ঘর জমি পেবে, হেন্দুর ঘর আমার যেদি দেবো সেদি উমাফের খুঁটি গাড়বি জোর করি কেন বইয়ের মধ্যে। জমি দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পর বিভিন্ন এলাকায় রাত্রিযাপন করা যুবকের দাবি, তার বাবার বাড়ি ভিটা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন।